জবা কুসুম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্রুবন্তিয়ারিং সর্পপাপগ্ন পনতুস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরুষের রাশিচক্রের নবমতম রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুন মাসটি কেমন হতে চলেছে বিস্তারিত আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, নচেত কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে এই মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে তা কিন্তু জানতে পারবেন না, যার ফলে আপনারা পদে পদে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং বিভিন্নভাবে কিন্তু দিশেহারা হয়ে পড়তে পারেন। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানিয়ে রেখি, ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, সৌভাগ্য, ধর্ম এবং সম্প্রদায়ের কারক বলে বৈদিক শাস্ত্র অনুযায়ী মানা হয়ে থাকে। এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে শনির ঢাইয়া, অর্থাৎ শনির ঢাইয়ার শেষ পর্যায়ে যা ইতিবাচক ফল দিতে পারে আপনাদের রাশি সাপেক্ষে। তৃতীয়ভাবে অর্থাৎ 3 দিক থেকে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু শনির ঢাইয়া ইতিবাচক প্রভাব দিতে চলেছে। সাহস, ছোট ভাই বোন যোগাযোগ এবং ছোটোখাটো ভ্রমণ এবং প্রচেষ্টার নির্দেশ করছে এই শনির ঢাইয়ার ইতিবাচক প্রভাব। আপনাদের মধ্যে এই যে শনির ঢাইয়ার প্রভাবে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনো কঠিন কাজ শুরু করার জন্য এই মাসটি কিন্তু অনেকটাই অনুকূল সময় হতে চলেছে। নতুন উদ্যোগে সাফল্য আসতে চলেছে। নতুন সুযোগ আপনাদের জন্য উন্মোচন হতে চলেছে। বিভিন্ন যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। লেখালেখি, মিডিয়া বা যে কোনো যোগাযোগ ভিত্তিক কাজে উন্নতি করতে সক্ষম হবেন। এই শনির ঢাইয়ার প্রভাবে ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। যত খারাপ হয়ে যাওয়া সম্পর্কের পুনরায় আবারও সুশৃঙ্খলবদ্ধ হয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি তাদের সাহায্য, সহচর্য লাভ করতে সক্ষম হবেন। আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল এই সময় কিন্তু লাভ করতে সক্ষম হবেন। যে কোনো ছোটোখাটো দূরে কোথাও ভ্রমণ লাভের আশা রাখতে পারেন। তবে বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করছে। তবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলেও আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অর্থাৎ 7টি দিক থেকেই কিন্তু আপনাদের ফলপ্রসূ ফলাফল লাভ করতে সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহ। অর্থাৎ আপনাদের বিবাহ, অংশীদারিত্ব, কোনো ব্যবসা কিংবা কাজকর্মে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণের উপর প্রভাব বিস্তার করতে চলেছে এই বৃহস্পতি। আপনাদের বিবাহিত জীবনে অনেকটি শুভ সময় আসতে চলেছে। সম্পর্কে বোঝাপড়া বাড়বে, মধুরতা বাস করবে। অর্থাৎ যাদের বিবাহের সম্পর্কে প্রচুর পরিমাণের জটিলতার সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই মাসে অনেকটাই এই বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে আপনাদের সমস্ত সমস্যা দূরীভূত হবে এবং যে কোনো অংশীদারি ব্যবসায় অত্যন্ত সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। নতুন অংশীদারিত্ব তৈরি হতে পারে যা লাভজনকভাবে আপনাকে সাফল্যমণ্ডিত করবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং সম্প্রসারণের সুযোগ পাবেন। সামাজিকভাবেও কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনি নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন, সেটা সামাজিক মাধ্যম কিংবা কাজকর্ম, ব্যবসাপাতির মাধ্যমে। তার পাশাপাশি সূর্যের গোচরও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। তবে সূর্য কিন্তু অর্থাৎ সূর্যগ্রহ বৃষ রাশিতে অবস্থান করবে এই 15ই জুনে। 15ই জুনে আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে সূর্য ষষ্ঠ ভাবে থাকতে চলেছে এবং কিছুটা ষষ্ঠ ভাবে অবস্থান করার দরুন আপনাদের ঋণ, শত্রু, রোগ এবং প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু কিছুটা অগ্রগতি করতে কিংবা প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভে আশা রাখতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নজর রাখতে হবে, তবে অনেকটাই কিন্তু সুখ সান্নিধ্যের মাধ্যমে স্বাস্থ্যে অনেকটা উন্নতি হবে।
মাসের শেষার্ধে সূর্য যেহেতু সপ্তমভাবে আপনাদের রাশি সাপেক্ষে প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতি বুধের একত্রিতভাবে মিলনে উপস্থাপনায় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অহংবোধ বা মতবিরোধ দেখা দিতে পারে। কিছুটা নিজের ইগোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ বা অংশীদারিত্বে প্রস্তাব আসতে পারে। সরকারি কাজ বা সরকারি দপ্তরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। তবে বৃহস্পতি ও বুধ এবং সূর্যের যে মাসের শেষভাগে একত্রিত অবস্থানের কারণে সম্পর্কের জন্য কিন্তু অর্থাৎ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হতে পারে এবং আপনাদের ইগো ভীষণভাবে সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে। তাই এই সময়টি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে দৃঢ়চেতভাবে মনোযোগ দিতে হবে। তার পাশাপাশি দেখা যাচ্ছে 1 জুন অর্থাৎ মাসের শুরুতেই কিন্তু বুধ আপনার সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর 22 জুন বুধ আপনার অষ্টমভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, যার সাপেক্ষে সপ্তমভাবে কিন্তু বুধ জুনের মাসের তৃতীয় সপ্তাহে এই ধনু রাশির ক্ষেত্রে প্রভাব রাখতে চলেছে। অর্থাৎ আপনাদের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, যে কোনো কাজে আলাপচারিতা এবং যোগসূত্রের মাধ্যমে কিন্তু অনেকটাই উন্নতি সাধিত করতে সক্ষম হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার একটা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। তার পাশাপাশি আপনাদের ভাগ্যের পক্ষেও কিন্তু অনেকটাই জটিলতার সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ তৃতীয় সপ্তাহে ভাগ্য কিছুটা সাথ না দিতে পারে। যে কোনো কাজে কিন্তু আপনাদের অল্প বিস্তর প্রভাব বিস্তার করার কারণে বিপদে পড়তে পারেন। ধর্ম বিষয়ক কাজের প্রতি আগ্রহ বাড়লেও কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন সেক্ষেত্রে কিছুটা জটিলতা, পারিবারিক সমস্যা কিংবা পারিপার্শ্বিক সমস্যায় জটিলতায় ফেঁসে যেতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের দোষ ত্রুটি কাটানোর জন্য আপনাদের কিছুটা শনি মন্ত্র জপ করা উচিত। অর্থাৎ ওম নম শনিশ্চরায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা অন্তর থেকে ভগবানকে অনুসরণ করে জপ করবার চেষ্টা করবেন। তাতে করে এই ধরনের বিপদ থেকে আপনারা কিছুটা সুরক্ষিত থাকবেন। তার পাশাপাশি গরিব দুস্থ মানুষদের সেবা শুশ্রূষা করবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু অনেকটাই গ্রহ দোষ কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, রাহু ও কেতুর অবস্থান কিন্তু মীন ও কন্যা রাশিতে থাকতে চলেছে। তবে সেখান থেকেও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে কিছু প্রভাব রাখতে চলেছে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বিভিন্ন হঠাৎ মাত্রই কিন্তু মনোসংযোগ বৃদ্ধির কারণে বিভিন্ন ভুল ত্রুটি আপনাদের দ্বারা হতে পারে। তার পাশাপাশি রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে অবস্থানে পারিবারিক শান্তি এবং কর্মজীবনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের তৈরি হতে পারে। সূর্যের প্রথমার্ধে অবস্থানে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, নচেত সামান্য কিছু জটিলতা কিংবা সামান্য পরিশ্রমেই শারীরিক কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে আধ্যাত্মিক বিষয়ে অতিরিক্ত মেডিটেশনের প্রতি এবং অতিরিক্ত উদ্বেগ বিভিন্ন রকম বিষয় নিয়ে উৎপীড়ার সৃষ্টি হতে পারে। চ্যালেঞ্জগুলির মধ্যে ইতিবাচক ফলাফল লাভ করতে হলেও কিন্তু আপনাকে বিভিন্নভাবে নিজেকে ভীষণভাবে মোটিভেট করতে হবে, নচেত আপনারা কিন্তু বিভিন্নভাবে ডিমোটিভেট হতে পারেন এবং ইতিবাচক প্রভাবে আপনাদের মানসিক চিন্তা, মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, যা আপনাকে প্রত্যেকটা কাজে কিন্তু সুফলের পাশাপাশি কুফলও কিছুটা ভোগাতে পারে। তাই সেক্ষেত্রে নিজেকে সামলাতে হবে, নিজের ইগো, নিজের চিন্তাভাবনার উপর কন্ট্রোল রাখতে হবে। নতুন সুযোগে আপনাদের কিন্তু নিজেদের কারণেই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন কিছুটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আপনাদের জন্য অর্থাৎ লটারি কাটার জন্য যদি শুভ সংখ্যা বলা হয় 3, 6, 9, 12, সবথেকে যদি ভালো শুভ সংখ্যা বলা হয় 9 এবং 6। লটারি কাটার জন্য এই শুভ সংখ্যাগুলিকে আপনারা কিন্তু লক্ষ্য করে লটারি কাটতে পারেন, অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন, আর্থিকভাবে দৃঢ়চেত হতে সক্ষম হবেন।
আপনাদের রাশি সাপেক্ষে শুভ রং যদি বলা হয় হলুদ, বেগুনি এবং সবুজ। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ের প্রতীক হিসেবে কিন্তু আপনারা হলুদ রঙকে ভীষণভাবে প্রভাবিত করবে। অর্থাৎ যে কোনো শুভ কাজে আপনারা যদি হলুদ রং লক্ষ্য করে কিংবা দেখে বেরোতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। আপনাদের রাশি সাপেক্ষে শুভ দিক যদি বলা হয় উত্তর পূর্ব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের এই মাস জুড়ে যে সমস্ত খারাপ প্রভাব রয়েছে তা কেটে যাক। নমস্কার।